আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আমরা মধ্যবিত্তরা একটা টি-শার্ট বা একটা গেঞ্জিকে যে পর্যন্ত ঘর মোছার তেনা না বানায় ফেলি, সে পর্যন্ত কিন্তু আসলে আমাদের মা খালারা সেটাকে ফেলে না। সো আপনি যদি একটা ট্রাইপড কিনে থাকেন, সেই ট্রাইপডটা জাস্ট ক্যামেরাটাকে স্ট্যান্ড করার কাজে কি ব্যবহার করবেন? সেটার আরও কী কী কাজ করা যেতে পারে তা সব কিছু জানবো আজকে পুরো ভিডিও জুড়ে। তাই একটি ইউনিক ভিডিও নিয়ে আসছি আজকে, আমি মোহাম্মদ জাহিদ হাসান, তাই সাথেই থাকুন। ট্রাইপড এটি কিন্তু আসলে সিনেমাটোগ্রাফার বলেন, ফটোগ্রাফার বলেন, আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর বলেন, সবার জন্য একটি এসেনশিয়াল জিনিস। এবং অনেকে কিন্তু আসলে এটাকে জাস্ট ক্যামেরাটাকে স্ট্যান্ড করার কাজেই ব্যবহার করে থাকে, অ্যাজ লাইক মি। বাট এটার আরও কী কী ব্যবহার আছে? প্রথম যদি আমি ব্যবহারটা বলি, স্ট্যাবিলাইজেশন। ইয়েস, একটা ট্রাইপডের মাধ্যমে কিন্তু আসলে আপনি আপনার স্টেবল ফুটেজ নিতে পারবেন, বা আপনি আপনার বলেন ম্যানুয়ালি একটি স্টেবিলাইজেশনের কাজ করতে পারবেন। কারণ আমরা যখন হাত দিয়ে কোনো ক্যামেরার একটা ফুটেজ নিই, আমাদের হাতের কন্ট্রোলটা অতটা থাকে না ক্যামেরার মাধ্যমে, বা ক্যামেরা ধরতে গেলে তখন হাতের কন্ট্রোলটা থাকে না। বাট একটা ট্রাইপডের মধ্যে যদি আপনি সেই ক্যামেরাটাকে বসান এবং ট্রাইপডটাকে আপনি একদম শক্ত করে ধরে তারপরে যে কোনো একটা ফুটেজ নেন, দেখবেন হাতে দিয়ে ক্যামেরা ধরার পরে যে ফুটেজ এবং ট্রাইপডে বসানোর পর সেটার ফুটেজটা, ট্রাইপড ব্যবহার করে যে ফুটেজটা, সেটার মধ্যে কিন্তু মোটামুটি পার্থক্য লক্ষ্য করা যায়। অর্থাৎ আপনি একটি স্টেবল ফুটেজ নিতে পারবেন আপনার সেই মিনি টাইপের ট্রাইপডটা দিয়ে, যেটা আমি ব্যবহার করি উলানজি ব্র্যান্ডে, সেটা দিয়ে আপনি কিন্তু করতে পারবেন। সো এটাকে জাস্ট ক্যামেরা স্ট্যান্ড করার কাজেও না, এই কাজেও ব্যবহার করা যায়। এরপরে ট্রাইপডের যে আরেকটি ব্যবহার, সেটা হলো বিরোল নেওয়া। অর্থাৎ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, বা আমরা যারা সিনেমাটোগ্রাফি করে থাকি, বা আমরা যারা কন্টেন্ট মেক করে থাকি, তাদের জন্য বিরোল কিন্তু অনেক বড় ধরনের একটি ইম্পর্টেন্ট জিনিস। তো রোটেটিং যে বিরোলগুলো আছে, সেগুলো কেনার জন্য সেগুলো নেওয়ার জন্য কিন্তু আসলে যে ইকুইপমেন্টগুলো আছে, সেগুলো কেনার মতো ক্ষমতা, টেকনিক্যাল ইস্যু আসলে আমাদের নাই। একটা টেকনিক্যাল ইস্যুর কারণে আমরা সেটাতে ভুগি। সো এই ক্ষেত্রে কিন্তু আসলে আপনার ট্রাইপডটা আপনাকে উপকার আসতে পারে। তো এটা কীভাবে নেবেন? আপনি ট্রাইপডের উপরে যে কোনো একটা কার্ডবোর্ড বা একটা কাগজ বিছিয়ে সেটার উপরে সেই প্রোডাক্টটা রেখে সেই ট্রাইপডটাকে যদি আপনি রোটেট করেন, তাহলে কিন্তু আসলে আপনি একটা বিরোল নিতে পারবেন। যে রোটেটিং বিরোলটা আমরা মোটামুটি নিয়ে থাকি। তো আসলে নাইমামা থেকে কানামামা ভালো, সেই টাইপের বিরোল কিন্তু আপনি চাইলেই আপনার ট্রাইপডের মাধ্যমে নিতে পারেন। বিরোলসের কথা যেহেতু বললাম, ডাইনামিক মোশন যে বিরোলগুলো আছে, সেগুলো কিন্তু চাইলে আপনি আপনার ট্রাইপড দিয়েও নিতে পারেন। কারণ আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে আমি দেখেছি পার্সোনালি, তাদের যে ডাইনামিক বিরোলগুলো আছে, সেগুলো কিন্তু আসলে তারা তাদের ট্রাইপডের মাধ্যমে নেয়। সুতরাং ট্রাইপডের মাধ্যমে আপনি চাইলে আপনাদের অনেক ধরনের বিরোল আপনি ক্রিয়েট করতে পারেন, জাস্ট এটাকে একটু ব্যবহার করে। ট্রাইপডের এরপরে ইউজফুল যে ব্যাপারটা, সেটা হলো আপনি একটি ট্রাইপডের মাধ্যমে, যদি হোক সেটা মনোপড বলেন, বা আপনি এই যে আমি যে ব্যবহার করছি উলানজি ইয়াংটাংয়ের যে ট্রাইপডটা, সেটা দিয়ে কিন্তু আসলে আপনি যে ম্যাক্সিমাম হাইটের যে শর্টগুলা, বিরোলসগুলা বলতে পারেন, বা সিনেমেটিক শর্টগুলো বলতে পারেন, সেগুলো কিন্তু চাইলে আপনি আপনার ট্রাইপড দিয়ে দিতে পারেন। এত হচ্ছে আপনার হাত চাইতে পারবে না, কোনো লাঠির মধ্যে বাইন্ধাও নেওয়ার দিন এখন শেষ। চাইলে আপনি আপনার ট্রাইপডের মধ্যে সেই ক্যামেরাটাকে বসিয়ে সেটা ম্যাক্সিমাম হাইটের সেই যে ফুটেজগুলো আছে, সেগুলো চাইলে আপনি আপনার ট্রাইপডের মাধ্যমে নিতে পারেন। সো ট্রাইপডের এই ব্যবহারটা কিন্তু আছে। আর জাতীয় একটা যেটা জিনিস, সেটা হলো ট্রাইপড আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের মাইক্রোফোনকে স্ট্যান্ড করার কাজে। অর্থাৎ মাইক্রোফোন বাইধা তারপরে সেই ট্রাইপডের যে হ্যান্ডেল আছে, সেটার মাধ্যমে আসলে আপনি ব্যবহার করতে পারেন। এটা অনেকেই করে, অনেকেই বললাম না, আমি কেন করতেছি না। আমার এই মাইক্রোফোনটা যদি বাঁধা যেত ট্রাইপডে, আমিও বাইধা ফেলতাম এবং সেটার মাধ্যমে আমিও মাইক্রোফোন একটা প্রফেশনালিজম ভাইব নিয়ে আসতাম। বাট আমার স্ট্যান্ডটা ব্যবহার করতে পারতেছি না টেবিলটার জন্য, দ্যাটস ওয়াই আসলে নতুন মাইক্রোফোনে প্যারায় আছি। সো হ্যাঁ, ট্রাইপড দিয়ে আসলে আর কী করা যেতে পারে আপনারা বলতে পারেন আমাকে কমেন্ট সেকশনে। আমার কাছে যে কটা মোটামুটি আইডিয়া আসছে আমি আপনাদেরকে বললাম। সো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং ইউনিক কিছু যদি শিখে থাকেন, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন এবং ভিডিওতে লাইক দিতে পারেন। পরবর্তী যে কোনো ভিডিও আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।